যেখানে কুমিল্লার জন্য আলাদা বরাদ্দ বলতে যেটা বোঝাচ্ছেন, কুমিল্লা তো আপনার এখানে যে ওএমএস এর যেটা সিটি কর্পোরেশনের ইয়েতে ওএমএস কিছু পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে। এটা জেলা প্রশাসক সাহেবকে আমি অনুরোধ করেছি, যখন সমস্যাটা নজরে যখন তারা আনলো, আমার সাথে চিঠি পাঠলে বাড়াইতে পারে। আর বন্যা নিয়ন্ত্রণ বা ওই জিনিসগুলো ধরেন ভিন্ন মন্ত্রণালয় দেখে, পানি উন্নয়ন বোর্ড দেখে বা পানি সম্পদ মন্ত্রণালয় দেখে, তারা দেখবে, আমি তাদেরকে জানতে পারবো এটা কি করে। আমি মূলত যেহেতু খাদ্য মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমার স্থাপনাগুলির ব্যাপার নিয়ে মূলত আমার মেইন টাস্কিং, এগুলি যাতে মানে পানিতে মানে খাদ্যশস্য নষ্ট না হয়, না হয়, এই জিনিসটা দেখাটা আমার দায়িত্ব। কর্মসূচি কি এগুলোর জন্যই ছিল? কিছুটা কর্মসূচি চলমান আছে, বাকিটা ভবিষ্যতে নেওয়া হবে। টোটাল কুমিল্লা সিটি কর্পোরেশনের ইয়েতে জলাবদ্ধতা যেটা, এটা শুধু কুমিল্লা সিটি কর্পোরেশন না, পানিটা তো অলরেডি যায় ডাকাতিয়া নদী হয়ে, খুব বড় ধরনের ইয়ে করার দরকারই আছে, স্টাডি করার দরকার আছে। আজকে আমার এটা ছিল না, আমি মূলত যেহেতু খাদ্য মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় ইয়েতে আছি, আমার দুইটা স্থাপনা এখানে যে ধর্মপুর খাদ্য গোদামের কথা বলছেন, ওইটার জন্য আমাদের একটা চলমান প্রজেক্ট আছে। আমরা আশা করছি যে ভবিষ্যতে যাতে এমনটা না হয়, তার জন্য বেশ কিছু কাজ করতে হবে, উঁচু করতে হবে বেশ কিছু। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। যে ফাঁকা জায়গা যেটা আছে ওইখানে নতুন ভাবে গোডাউন নির্মাণ করতে হবে, গ্রাজুয়ালি রেল লাইন এবং ইয়ের সাথে মিলে রেখে এটা করতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের এই যে আপনার কালিয়াজুড়িতে যে রেকর্ড রুমটা আছে, সিএসসি প্রজেক্টটা, এটা তো গণপূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার ছিলেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন, মানে এটাও ডুবে যায়। এখানেও কিন্তু শহরের পানি নিষ্কাশন ব্যবস্থার সাথে জড়িত সামগ্রিক সে ব্যাপারটা সিটি কর্পোরেশন করবে। সিটি কর্পোরেশনের একজন অফিসার এখানে ছিল, তাকে বলেছে সামগ্রিকভাবে একটা ইয়ে করতে। এছাড়া আমাদের বিরুদ্ধে জন্য বিচ্ছিন্নভাবে যেটা আপাতত করা হবে আর কি, এটা হচ্ছে কিছু রেস করা হবে এবং উপরের যে টিনগুলি নষ্ট হয়ে গেছে এগুলিকে চেঞ্জ করে আমরা ইয়ে করবো। এই ব্যাপারটা এটা করা হয়েছে, ভবিষ্যতে যাতে প্রকোপটা কমে যায় আর কি।